হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো বিস্তারিত আলোচনা করব। তো এখানে 1 থেকে 14 নং পদ পর্যন্ত দেওয়া আছে ক্যাটাগরি, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা। তো এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। মোটামুটি 3017 পদে লোক নেওয়া হবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আবেদন ফি কত টাকা, বিস্তারিত আলোচনা করব। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু এটা চ্যানেল, সরকারি চ্যানেল। তো অবশ্যই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে 1 থেকে 14 নং পদ দেওয়া আছে। 14 নং পদে বলা হয়েছে চেইনম্যান, দেখতে পাচ্ছেন চেইনম্যান গ্রেড 20, 28,250 থেকে 20,010, 145টি 145 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বা এসএসসি পাস থাকতে হবে। তো 13 নং পদে বলা আছে অফিস সহায়ক গ্রেড 20, 28,250 থেকে 20,010। এখানে লোক নেওয়া হবে 182টি। এখানে ম্যাট্রিক পাস থাকতে হবে। তো 12 নং পদে বলা আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী গ্রেড 16, 9,300 থেকে 22,490। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 480টি। শিক্ষাযোগ্যতা মান বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। তো 11 নং পদে বলা আছে জাজ মহড়ার 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। এখানে লোক নেওয়া হবে 422টি। এখানে থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস থাকতে হবে, কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। তো 10 নং পদে বলা আছে খারিজ সহকারী। এখানে লোক নেওয়া হবে 474টি। শিক্ষাগত থাকতে হবে ইন্টার পাস এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। তো 9 নং পদে বলা আছে রেকর্ড কিপার 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 291টি 291টি লোক নেওয়া হবে এই পদে। এখানে থাকতে হবে ইন্টার পাস, কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। তো 8 নং পদে বলা আছে পেশকার। এখানে লোক নেওয়া হবে 378টি। এখানে থাকতে হবে ইন্টার পাস, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে। তো 7 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। এখানে লোক নেওয়া হবে এই পদে 21টি। এখানে ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ লিখতে হবে। তো 6 নং পদে বলা আছে নাজির কাম ক্যাশিয়ার। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। এখানে লোক নেওয়া হবে এই পদে 17টি। এখানে ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 5 নং পদে বলা আছে ড্রাইভার। 15তম গ্রেডে বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490। পদ সংখ্যা 12টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ, হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এখানে 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করা যাবে এই পদে, জুনিয়র স্কুল সার্টিফিকেট। তো তারপর দেওয়া আছে 4 নং পদ। 4 নং পদে বলা আছে কম্পিউটার। 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে বলা আছে 9,700 থেকে 30,490। পদ সংখ্যা 8টি। এর মধ্যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। 3 নং পদে বলা আছে ট্রাভার্স সার্ভেয়ার 9,700 থেকে 30,490 জাতীয় বেতন স্কেল। পদ সংখ্যা 4টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। তো 1 নং পদে বলা হয়েছে
দেখতে পাচ্ছেন 1 নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 11,000 থেকে 26,590 পদ সংখ্যা 5টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানশিত বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ ও বাংলা 50 শব্দ লিখতে হবে। তো মূল বিষয় যেটা হলো এখানে নিচে আমরা দেখি যে শর্ত ও নিয়মাবলী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 8 শ্রাবণ 1431 23 জুলাই 2024 তারিখ উল্লিখিত কোটা সংগত বিধান অনুসরণ করা হবে। আবেদনপত্র পূরণ সংখ্যা শর্তাবলী দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি dlrs.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় 6-10-2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আবেদন শুরু হবে 6-10-2024 সকাল 10টা হতে। আবেদন শেষ হবে 27-10-2024 বিকাল 5 ঘটিকা। আবারও বলতেছি আবেদনের শেষ তারিখ 27-10-2024 বিকাল 5 ঘটিকা। তো এখানে আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো এখানে বিস্তারিত আপনারা দেখে আবেদন করবেন। তো আবেদনের ফি বাবদ কত টাকা চার্জ লাগতে পারে বা দিতে হবে এখানে এটাও জানানোর চেষ্টা করব, সাথে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। এখানে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন 1 হতে 12 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 13 ও 14 নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। তো এখানে আবেদন করতে পারবেন সকল জেলা। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তারপর শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। তো এইটা হলো সরকারি চ্যানেল। এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।